ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে ১৬ই পৌষ ১৩৪৮ সাল বুধবার বেলা আন্দাজ ৮:৩০টার সময় শ্রী ঠাকুর সৎসঙ্গ প্রাঙ্গণে বাবলাতলায় একখানি বেঞ্চের উপর এসে বসেছেন। চারিদিকে লোকে লোকারণ্য, সবারই দৃষ্টি তার প্রতি নিবদ্ধ। শ্রী ঠাকুর সহস্রবদনে সবার সঙ্গে কথাবার্তা বলছেন। একটি দাদা বললেন, আপনি বলেন মানুষকে বড় করে বড় হবার কথা, কিন্তু আমাদের অফিসে দেখতে পাই প্রত্যেকে অন্যকে দাবিয়ে বড় হতে চায়। শ্রী ঠাকুর, যোগ্যতা যদি না থাকে তবে দাবিয়ে বড় হওয়া যায় না। মানুষই তোমার স্বার্থ, তোমার সম্পদ। তাদের খাটো করলে তুমিই তো খাটো হয়ে পড়বে। তোমার বড়ত্ব দাঁড়াবে কিসের উপর? বরং মানুষকে এমন করে সেবা দাও, এমন করে মানুষের ভালো করো যাতে তোমার উন্নতিটা তারা নিজের স্বার্থ বলে বিবেচনা করে। মানুষকে যদি আপন করে তুলতে পারো এবং তোমার যোগ্যতা যদি থাকে, তাহলে তোমার উন্নতির জন্য আর ভাবতে হবে না। উক্ত দাদা যারা খোসামুদে বড়বাবুকে যারা খুশি রাখতে পারে তাদেরই তো দেখি উন্নতি হয়। শ্রী ঠাকুর, বড়বাবুকে খুশি রাখাটা তো খারাপ কথা নয়। শুধু বড়বাবু কেন, উপরে নিচে এবং সমস্ত স্তরের সহকর্মী যারা আছে সকলের সঙ্গেই এমন ব্যবহার নিয়ে চলা ভালো, যাতে প্রত্যেকেই আপ্যায়িত হয়, সন্তুষ্ট হয়, তৃপ্ত হয়, খুশি থাকে। এর জন্য খোসামত করার দরকার করে না, তবে সবারই গুণগ্রহী হতে হয়। এতে নিজের চরিত্রের উন্নতি হয়। মানুষকে আপন করতে পারা মানুষের একটা বড় গুণ। চাকরি, ব্যবসা, যাজন যাই করো, এটা সব জায়গায় লাগে। আর মানুষকে আপন করতে গিয়ে তোমার আদর্শকে বিসর্জন দিলে কিন্তু চলবে না। আদর্শ হলেন মঙ্গল নিদান। তুমি যতই আদর্শনিষ্ঠ থাকবে ততই তুমি মঙ্গলের অধিকারী হবে। আর অন্যকে যত আদর্শে অনুপ্রাণিত করে তুলতে পারবে ততই তাদের মঙ্গল হবে। তোমাকে দিয়ে মানুষ যদি মঙ্গলের অধিকারী না হয়, তাহলে কিন্তু কোনো জারিজুরি খাটবে না। তুমি যতই মিষ্টি ব্যবহার করো না কেন, তোমার ব্যক্তিত্বে কোনো দাম থাকবে না তাদের কাছে। তাই বলি, ভালোই যদি চাও, নিজের ইষ্টের পথে চলো ও অন্যকে ইষ্টের পথেও ধরাও, নইলে গোজামিল দিয়ে কোনো লাভ হবে না। আর মনে রেখো, 2 টাকা পেলে তোমার কিছু পাওয়া হলো না, যদি কিনা তোমার চরিত্র উন্নতি না হয়, তোমার যোগ্যতা না বাড়ে এবং মানুষ তোমাকে দিয়ে উপকৃত না হয়। পরিবেশ শুদ্ধ মনুষ্যত্বে, চারিত্রে, বোধে, যোগ্যতায় যতখানি বেড়ে উঠলে ততটুকুই তুমি বড় হলে। তোমার এই বড়ত্ব আবার সন্তান সন্ততির ভিতরেও চারিয়ে যাবে। ফাঁকির কারবার টেকসই হয় না। উক্ত দাদা, আমি একটু উচিত বক্তা আছি, তাই আমার সঙ্গে কারো তেমন বনে না। শ্রী ঠাকুর, উচিত কথা মানে কি জানো তো? উচিত কথা মানে সেই কথা যাতে পরস্পরের মধ্যে মিল হয়। উচিত বক্তা যদি হতে পারতে, তাহলে মানুষের সঙ্গে বনিবনা না হওয়ার কথা নয়। মানুষের দোষ দেখিয়ে কথা কওয়া কিন্তু উচিত কথা নয়। গোড়াতেই মানুষের অহংকে যদি আহত করে তোলো, তাহলে কিন্তু সে আর তোমার কথা নিতে পারবে না। তাই মানুষের প্রতি স্বার্থান্বিত হয়ে যথাসম্ভব হৃদ্যভাবে তার ভুলটাকে ধরিয়ে দেবে, যাতে সে অনুতপ্ত হয়ে তা শোধরাতে চেষ্টা করে। এতে দেখবে মানুষকে কত আপন করতে পাবে। আর যে কথা 10 জনের সামনে বললে সে চটে যাবে, সে কথা তাকে গোপনে ডেকে যদি বলো, তাহলে সে হয়তো নিজেরই দোষ স্বীকার করবে। মানুষ নিয়ে চলতে, মানুষের ভালো করতে অনেকখানি বোধ, বিবেচনা, ধৈর্য, সহ্য, প্রীতি থাকা চাই, নইলে মানুষ উপায় করা যায় না। মানুষ উপায় করতে যে পারে, টাকার উপায় করা তার কাছে কিছুই না। ভূপেশ দা আসতেই শ্রী ঠাকুর বললেন, কিরে, কি খবর? ভূপেশ দা, একটা গাড়ি খারাপ হয়ে গেছে, সেই জন্য একবার কলকাতায় যেতে হবে। শ্রী ঠাকুর, এখানে ঠিক করা যায় না? ভূপেশ দা, এখানে ঠিক করবার মতো নয়। শ্রী ঠাকুর, দরকার হলে যাও। আমার ইচ্ছে করে তোমরা এমনভাবে তৈরি হও যাতে যা কিছু দরকার এখানেই করে নিতে পারো। ভূপেশ দা, অনেক জিনিস আছে যা এখানে করতে গেলে কলকাতা থেকে খরচ অনেক বেশি পড়ে যাবে। শ্রী ঠাকুর, গোড়ায় খরচ কিছু বেশি পড়তে পারে, কিন্তু তোমরা যখন
অভিজ্ঞতা অর্জন করবে, তখন আর বেশি খরচ পড়বে না। অভিজ্ঞতাটাই মস্ত লাভ। কিছু পারবো না বা পারি না এ কথা ভাবতে আমার ভালো লাগে না। এখানে যেসব কর্ম প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে টাকার দিকেই চেয়ে করা হয়নি। এর মূল উদ্দেশ্য শিক্ষা, সর্বতোমুখী শিক্ষা। সর্বতোমুখী প্রয়োজন পূরণের যোগ্যতা যদি না হয় তবে জাত বড় হতে পারে না। যতীনদা, বাইরের বিভিন্ন জায়গায় আমরা যে কাজ করছি সেখানে কি তাহলে নানা রকম কর্ম প্রতিষ্ঠান তৈরি করা দরকার? সেজে ঠাকুর, এখানে যেগুলি হয়েছে প্রয়োজন বশে গজিয়ে উঠেছে, বাইরেও তেমনি হবে। এখন বিশেষ করে নজর দেন লোক সংগ্রহের দিকে, তাদের মধ্যে যাতে পারস্পরিকতা বাড়ে সেদিকে লক্ষ্য দেন। আর আমার ইচ্ছা করে যে প্রত্যেক ঋত্বিকের সঙ্গে অধৈর্য যাজক ছাড়া উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং মেকানিক, কৃষি অভিজ্ঞ, কুটির শিল্প অভিজ্ঞ লোক থাকবে। তারা প্রয়োজন মতো যেখানে যা করবার করবে। যজমানদের মধ্যে বিভিন্ন প্রতিভা ও যোগ্যতা সম্পন্ন লোক যারা আছে তাদেরও ভালো করে শিক্ষিত করে তুলতে হবে, লাভজনকভাবে কাজে লাগাতে হবে। এমনি করেই প্রয়োজন মতো নানা স্থানে কর্ম প্রতিষ্ঠান গড়ে উঠবে। ঋত্বিকের নিজের সব বিষয়ের অভিজ্ঞতা থাকা চাই। মানুষের বাঁচতে বাড়তে যা যা লাগে তার কোনোটাই তার অজানা থাকবে না। সে হবে কার্যকরী জ্ঞানের একটা জীবন্ত ভাণ্ডার। আলাপে আলোচনায়, কথায় বার্তায়, কাজ কর্মে সর্বত্রই সে একটা উৎকর্ষে হাওয়া চালিয়ে দেবে। তার লক্ষ্য থাকবে একটা মানুষও যেন অজ্ঞ না থাকে, দরিদ্র না থাকে, অসুস্থ না থাকে, অপারগ না থাকে, রিপু পরবশ না থাকে। ঋত্বিকের মতো ঋত্বিক সব হলে দেখতে দেখতে ভারত আবার দেবজাতি হয়ে উঠবে। দেবভূমি বলে সারা পৃথিবীর লোক আবার ভারতকে নতি জানাবে। আর আপনাদের কাজ শুধু ভারতের নয়, সারা পৃথিবীতে আপনাদের ছড়িয়ে পড়তে হবে। তাই তো কেবল কই মানুষ জোগাড় করবার কথা। আপনারা মানুষ জোগাড় করতে পারেন না। যেমনতর 300 মানুষ জোগাড় করার কথা বলেছি, অমন্তর 300 মানুষ জোগাড় করেন, দেখেন যেন কি কাণ্ড হয়। আর যত কাজেই করেন বিশেষ করে লক্ষ্য রাখবেন সর্বত্র বিয়ে থাওয়াগুলি যেন ঠিক মতো হয়। প্রতিলোমে যেন কিছুতেই না ঘটতে পারে। ওর মতো সর্বনেশে ব্যাপার আর নেই। ওতে সন্তান বিশ্বাসঘাতক হবেই কি হবে। সবর্ণ ও অনুলোম বিয়ের ব্যাপারেও যেমন যেমন বলেছি, শাস্ত্রে যেমন আছে তেমন বিধিমাফিক হওয়া চাই। আগে কত ভালো ভালো ঘটক ছিল, তারা প্রত্যেকে বংশ সম্বন্ধে কত খোঁজ খবর রাখত। তারা যোগাযোগগুলি করার সময় বলে দিতে পারত কটি সন্তান হবে, তার মধ্যে ছেলে বা কটি মেয়ে বা কটি এবং কে কেমন হবে। সেসব এখন রূপকথার মতো মনে হয়। তেমনতর ঘটক পেলে তাদের খুঁজে বের করা লাগে। ভালো বিয়ে যদি না হয় তবে ভালো সন্তান হবে না, আর ভালো সন্তান যদি না জন্মে দেশে তবে কিছুই করতে পারবেন না। মনোরঞ্জনদা, সাধারণত দেখা যায় যে পিতামাতা যেখানে ইষ্টপ্রাণ সেখানে ছেলেপুলেগুলি ভালো হয়। শেষে ঠাকুর, তা হবারই কথা। উভয়ে যদি ইষ্টপ্রাণ হয় তবে উভয়ের মধ্যে সঙ্গতি থাকে অনেকখানি। পুরুষের ইষ্টপ্রাণতা তার অন্তর্নিহিত শক্তি অনেকখানি মুখর হয়ে ওঠে। আবার ইষ্টপ্রাণতার ফলে স্ত্রী স্বামী ভক্তি বেড়ে যায়। ওই সক্রিয় ভক্তির ফলে সে স্বামী অনেকখানি সন্তানের মূর্ত করে তুলতে পারে। আবার এমনতর সন্তানের পিতৃভক্ত, মাতৃভক্ত ও গুরুভক্ত হবার সম্ভাবনা বেশি থাকে। তারা সংযমী হয় সহজেই। বাপের কাছে যদি প্রবৃত্তি বড় না হয়ে পিতামাতা ও ইষ্ট বড় হন এবং মার কাছে যদি প্রবৃত্তি বড় না হয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি ইষ্ট বড় হন তবে তাদের থেকে উদ্ভূত যে সন্তান সেই সন্তানের ওই ধাঁচ হবে। আর এইটা হলো বড় হওয়া ও ভালো হওয়ার মূল বীজ। তাদের শরীরও পটু হবে, বুদ্ধিবৃত্তিও প্রখর হবে। এরা হবে সমাজের সম্পদ। এমনতর মানুষ যত বেশি জন্মাবে ততই জাতির মঙ্গল। আর আমাদের যে 10 বিধির সংস্কার আছে সেগুলিও ভালো করে প্রত্যাবর্তন করতে হবে। যোগেন্দা, উপনয়ন সংস্কারে যে কতগুলি সুফল তা উপনয়ন গ্রহণ করার আগেই বুঝতে পারতাম না। 30 দিন প্রজাপত্য করেই উপনয়ন নিয়ে বুঝতে পেরেছি এর মূল্য কতখানি। শেষে ঠাকুর, প্রত্যেকটা সংস্কার সম্বন্ধে ওই কথা যথাযথভাবে করলে তখন বোঝা যায় কোনটার প্রভাব কতখানি। এইসব আচার আচরণগুলির ভিতর দিয়ে যেতে হয়, তা না হলে অনেকখানি জিনিস মরচে পড়ে থাকে। পূর্বপুরুষের সঙ্গে যে আমাদের একটা যোগসূত্র আছে সেটা গভীরভাবে বোধ করতে গেলে
তাদের অনুসৃত ধারাগুলি বজায় রাখতে হয়। আর আমাদের শাস্ত্রীয় বিধানগুলি যে একটা বৈজ্ঞানিক তাৎপর্য আছে তা সবার সামনে তুলে ধরতে হয়। এসব নিয়ে আলাপ আলোচনা যাজন তো প্রায় নিভেই গেছে। বরাবর মানুষের কাছে না বললে, তাদের সামনে করে না দেখালে মানুষ বুঝতে পারে না। সেই জন্যে আপনাদের একই সঙ্গে আচারবান ও যাজনশীল হওয়া লাগে। শুধু মুখে যদি বলেন আর নিজেরা যদি না করেন, তাহলে কিন্তু আপনাদের কথার কোনো দাম থাকবে না। যজন, যাজন, ইষ্টভীতি, সস্তয়নী, সদাচার, পারিপার্শ্বিকের সেবা, বর্ণাশ্রম, শিক্ষা, কৃষি, শিল্প এবং ইষ্টানুগ দাম্পত্য জীবন, 10 বিধি সংস্কার ইত্যাদি যেসব জিনিসগুলি আপনারা চালাতে চান, সেগুলি আপনারা নিজেদের সম্ভব মতো অনুশীলন করবেন। অনুশীলনের সঙ্গে সঙ্গে যদি বলেন, তাহলেও সে বলা কার্যকরী হবে। মোট কথা, এই ধান্দা আপনাদের পেয়ে বসা চাই। পোশাকি রকমের করলে হবে না। সময় কম, গলদ জমেছে বহুদিনের, ক্ষেত্র বিরাট, কর্মী সংখ্যা নগণ্য। তাই আপনাদের প্রত্যেককেই এখন এমনভাবে খাটা লাগবে যাতে এক একজন 1000 মানুষের কাজ করতে পারে। আর প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনায় এমন একটা প্রচণ্ড ঘূর্ণি হয়ে উঠুক, যাতে আপনাদের আওতায় এসে অতি বড় নিথর মানুষও রেহাই না পায়। আপনাদের কাছে আসলেই মানুষ যেন সৎ সংকল্পে পাগল হয়ে ওঠে। এইভাবে গুণ্ডিত হয়ে চলুন আর বাছা বাছা লোক দেখে কর্মী সংগ্রহ করুন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।